এই উম্মতের আমল মাপবে প্রথমে। যদি আমলে পুরা না হয় তা আল্লাহ বলবে প্রত্যেকটা আমল কিন্তু একটা একটা প্যাকেটে রাখা হয়। প্রতিদিন যা করেন প্রত্যেকটা সুবহানাল্লাহ বলতেছেন আলাদা একটা প্যাকেটে, সুবহানাল্লাহ আবার বলতেছেন আলাদা একটা প্যাকেটে। তা আল্লাহ বলবে প্যাকেটগুলা উঠাও। তো প্যাকেটগুলা উঠাবে। যদি তাও না হয় তা আল্লাহ বলে এইবার যে আমল করছে তাকে পাল্লায় উঠাও। তো ফেরেশতারা বলবে আল্লাহ একে উঠাবো কেন? তা আল্লাহ বললে যে আমল করছে তাকে উঠাবে না, এটা আবার কোন যুক্তি? আমল যে করলো তাকে তো সবার আগে উঠানো দরকার, ঠিক না? কি জামাইরে আগে আদর করে না অন্যরে আগে আদর করে? তো আমল যে করলো তাকে তো আগে উঠানো দরকার ছিল। আমি তো সবার পরে উঠাইলাম। আবার ইনশাআল্লাহ ওই দিন ওয়েট কিন্তু আপনার এটা থাকবে না। এই জন্য হাদিসে আছে কোরবানির গরু হুকুম হলো মোটা তাজা কিনো, ঠিক না? কি না একবারে হাড্ডি সার। কেন জানেন? কেন কিয়ামতের দিন এটাকে 70 গুণ করে ওয়েট করা হবে। তাহলে আপনাকেও আমাকে এইভাবে যতটুক আসি এতটুক ওয়েট করা হবে না, এটাকে বাড়ায়া চড়ায়া ওয়েট করা হবে। তো হয়ে গেল আমল মাপা প্রমাণ। ইমাম বুখারী রহমতুল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন। প্রথম যেটা বললাম যে উনি বুঝাইতে চেয়েছেন যে আমাদের আল্লাহর কাছে মূল্যায়ন আমলের ভিত্তি, আর কোনো ভিত্তিতে না। তারপরে উনি দেখায় দিচ্ছেন আমল ছোট হইলেও কি হবে, ওয়েট কিরকম হবে এটাও দেখায় দিচ্ছেন যে আমল কিন্তু ছোট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বড় ছোট, হালকা, বিলকুল জবানে খুব হালকা, কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয়। আর মিজানের পাল্লায় সাকিল, বড় ওয়েট হইতে পারে। মিজানের পাল্লা হয়তো মাটিতে এসে থপ করে লেগে যাবে, পিছনের বাটকারা ওকে উঠাইতেই পারবে না। এটার দুইটা রূপ আছে। একটা হলো এটা সামনে এতটুকু ঝুঁকবে যে পিছে যত বাটকারা দিবেন এটাকে উঠাইতে পারবে না। মনে হয় বুঝাইতে পারি না। পিছে যতই আপনি ওয়েট দেন এটাকে উঠানো যাবে না, এটা এতটুকু ভারী। আর আরেকটা হইতে পারে এটার অর্থ যে অনেক সময় দেখা যায় যে ওয়েটের কারণে পাল্লার রশি ছিঁড়া যায়, এটাও সকিলাতানের ভিতরে পড়ে।